সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কিনা বলুন আরেকবার বলুন ঠিক কিনা এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে নারে তাকবীর নারে তাকবীর যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যার একটি কণা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ নেই ভুল যার একটি কণা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে নারে তাকবীর الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যিনি আমাদেরকে আজকের এই পবিত্র একটি ধর্মীয় জলসায় আসার বসার বলার ও শোনার তৌফিক দান করেছেন। তাই সেই মহান পাকের দরবারে আমরা প্রত্যেকেই খুশি হয়ে আনন্দের সাথে এক ভাষাতে একই সুরে একই আওয়াজে একই কণ্ঠ মিলিয়ে আমরা প্রত্যেকেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সকলেই একসঙ্গে বলে উঠছি, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। মহান পাকের দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করার পর সেই বিশ্ব মানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি আখির নবী, আখির রসুল, আখির পয়গম্বর, যিনার নাম পবিত্র পাক নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বেশি কিছু বলবো না, যেহেতু টাইম আমার খুব সংকীর্ণ আছে। 1 ঘন্টা আমি আপনাদের কাছে থাকবো, 1 ঘন্টা থাকবো। যারা এখানে বসে থাকবেন তারা কিছু নিত্য নতুন কথা শুনতে পাবেন। আমি ওয়াজ করার পূর্বেই একটা সূরা তেলাওয়াত করেছি। কি করে নাই বলেন? কোন সূরা? কি সূরা বলেন? সূরা আর রহমান। কি নাম? সূরা আর রহমান। আমি কোনো কথা না বলে ডাইরেক্ট ভাবে সেই সূরার দিকে যাই, যেহেতু আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, বসে আছেন, সময় নষ্ট করব না। ঠিক না কি বলেন? কি গো, ঠিক না বেঠিক? সময় নষ্ট করা যাবে না, সরাসরি কোরআন থেকে আলোচনা করি। প্রথমেই যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো কি? সূরা আর রহমান। কি নাম? সূরা আর রহমান। এই সূরাটি কোরআন শরীফে, কোরআন মাজিদে কত নম্বর পারা আছে বলুন তো? কয় পারা আছে মুসলমান? কয় নম্বর? 27 নম্বর পারায় আছে। কয় পারায়? 27 পারায়। আর আমাদের কোরআন মাজিদ কয় পারা বাপ? কয় পারা? এমন মুসলমান আমরা আছি নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে আমাদের জ্ঞান নাই। কোরআন মাজিদ যে কয় পারা আমরা কিছু বুঝি না। মানুষ মরল, তালবে ইলম ডেকে আনলাম, খতম পড়ে দিলাম, খতম হয়েছে, আর বলছে হয়েছে, বলে ঠিক আছে। কপারা পড়েছে, কপারা কোরআন মাজিদ এও জানে না। এটাই তো আমাদের আফসোস। শুনে রাখুন, বেশি কথা বলবো না। কোরআন মাজিদ 30 পারা। কয় পারা? 30 পারা। এই জ্ঞানের কথাগুলো আগে জেনে রাখুন। 30 পারা, কোনো জায়গায় ঠকবেন না। 30 পারার মধ্যে 27 নম্বর পারাতে একটি সূরা তেলাওয়াত করেছি, যার নাম হলো সূরা আর রহমান। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ তাআলা এই সূরাতে সূরা আর রহমান কেন নাম রাখলেন? আল্লাহ তাআলার কি একটাই নাম? কি গো, কয়টা নাম আল্লাহর?
কেউ বলে 99, কেউ বলে আল্লাহকে নিয়ে 100, ঠিক কিনা? যদি 99টি নাম থাকে, আছে যেহেতু, যার মধ্যে সত্তার একটা, গাফফার একটা, জব্বার একটা, রহিম একটা, মালিক একটা, খালিক একটা, গফুর রহিম একটা, ঠিক কিনা বলে? এতগুলো নাম থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কোন নামকে বাছাই ছাঁটাই করলেন না, সরাসরি ভাবে একটাই নামকে চয়েস করলেন, নির্দিষ্ট করলেন, সেই নামটা হচ্ছে রহমান। কি নাম? কি নাম বলেন? রহমান। কেন তিনি বললেন জেনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, বান্দারে আমার মতো দয়াবান, আমার মতো মেহেরবান, আমার মতো দয়ালু এই পৃথিবীতে আর কেউ নাই। কেউ আছে কি? কেউ আছে? কেউ আছে? ঠিক করে বলুন। নাই। দেখেন পৃথিবীর বুকের মুসলমানদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোরআন থেকে জানিয়ে দিয়েছেন যে মুসলমান তোমরা বেপথে চলো না, গুনার পথে চলো না। অথচ সেই মুসলমান গুনার পথে যায়। এই গুনাহকারীকে কেউ ক্ষমা করতে পারবে না। ক্ষমা যদি করে একজনই করবে, তার নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার জন্য রহমান, আমি তোমার জন্য দয়াবান, আমি তোমার জন্য মেহেরবান। পৃথিবীর বুকে এমন কোন বান্দা নাই, এমন কোন মানুষ নাই তোমার ক্ষমা করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন রহমান। আপনি ভালো করে একবার খেয়াল করুন, পৃথিবীর বুকের মানুষ গুনাহ করতে করতে নিজের অন্তরে কালিটা জমায়েত করে ফেলেছে। মদ থেকে নিয়ে, জুয়া থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ে তারা গুনাহ করে ফেলেছে। নামাজ পর্যন্ত পড়ে না, দিবারাত্রি নামাজের ধারে কাছে পর্যন্ত যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ, আমি তোমার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যারা গুনার কাজ করে সেই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যাবেলায় হাত দুটো প্রসারিত করে বসে থাকেন আর বলে, কে আছো এমন বান্দা বলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনার কাজ করে গেছো, নেকির কাজ করো নাই, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নেকির খাতায় তুমি আসো নাই, নেকির পথে তুমি পা বাড়াও নাই, শুধুমাত্র গুনাহ করে গেছো। ওই আমার বান্দা এসো, এসো আমার কাছে এসো, আমি তোমার জন্য সন্ধ্যাবেলায় হাত দুটো প্রসারিত করে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা রয়েছে সন্ধ্যাবেলায় বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার একটা গুণগান করতে পারি নাই, তোমার তোমার জিকির আজকার করতে পারে নাই, নামাজ কায়েম করতে পারে নাই, তোমার তোমার আসতে পারে নাই, একটা আমল করে নাই, কোরআনের কথা একটাও মানে নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধ্যাবেলায় তোমার দরবারে হাজির হয়েছি মাওলা, আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা সন্ধ্যাবেলায় এসে মহান প্রভুর দরবারে ধরা দিয়ে দেয়, খালি নিয়তে অন্তর থেকে যদি একবার তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ এমন ভাবে ক্ষমাকারী বানিয়ে দেব, এমন ভাবে তাকে আমি নিষ্পাপ বানিয়ে দেব, যেমন একটা বাচ্চা তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ ভাবে ভূমিষ্ঠ হয়। যারা সে বলে যারা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামবানা। বান্দানে তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবাকারী যদি একবার তওবা করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান ওই বান্দা এমন হয়ে যান যেমন তার জীবনে কোনো গুনাহ ছিল না। এই জন্য আমার রহমান, আমার দয়ালু মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত গুণগান করো নাই, সন্ধ্যা থেকে নিয়ে রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, গুনার পথে চলে গেছো, বেপথে চলে গেছো, খুন খারামিতে লিপ্ত হয়েছো, আমাকে একবার ডাকো নাই, ভুল পথেই চলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হই নাই। আমি যদি নারাজ হতাম একটা বিধর্মী মানুষকে খাবার দিতাম না, একটা বেনামাজি
কাছাকাছি মানুষের কাছে রুচি পৌঁছে দিতাম না, একটা মদখোরকে রুচি দিতাম না, একটা সুদখোরের ঘরে আমি রুচি দিতাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমাদের প্রতি দয়াবান হয়ে যায়। এই দুনিয়ার বুকের মানুষেরা ঈমান জানে না, তোমরা একবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত গুনাহ করার পরে তোমার দিলে অনুতপ্ত হয়েছে, তোমার দিলে ধাক্কা লেগেছে, হাই গো আল্লাহ আমি সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত গুনার কাজ করেছি, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে পাপ পথে পা বাড়াবো না। ও আল্লাহ তাআলা আমার অন্তর থেকে খালিস থেকে আমি আমার সচ্চা দিল থেকে আমি তোমার দরবারে তওবা করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলুন বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলায় ক্ষমা করে দিই। এবার কোরআনে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে এমন ভাবে তওবা করো, এমন ভাবে তওবা করে দেখাও যেমন নাকি তোমার খালিস অন্তর থেকে সুন্দরভাবে দৃঢ়ভাবে আল্লাহকে সামনে রেখে তুমি তওবা করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেব। আমি যে রহমান, আমি ছাড়া দুনিয়ার বুকে কেউ তোমার জন্য নাই দয়াবান, আমি তোমার জন্য দয়াবান। ওহে দুনিয়ার বুকের মানুষেরা শুনে রাখুন, কিয়ামতের ময়দানে যখন বান্দারা দাঁড়িয়ে থাকবে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, একটা কথা বলার কারো শক্তি থাকবে না, একটা টু শব্দ করার কোনো প্রয়োজন থাকবে না, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানান ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। হে দুনিয়ার বুকের মানুষেরা 30 পারা সূরা নাবা তার শেষের দিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, যেই দিন রূহ মণ্ডলীগণ, এই মানুষ মণ্ডলীগণ দাঁড়িয়ে থাকবে, ফেরেশতা মণ্ডলীগণ দাঁড়িয়ে থাকবে, জিন ফেরেশতা সব দাঁড়িয়ে থাকবে, একটা টু শব্দ পর্যন্ত কেউ করতে পারবে না। ওই বান্দা ওই ফেরেশতা কথা বলবে সেই দিন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, বরং সেই বান্দাটা কথা বলবে যেই বান্দাকে ওই রহমান অনুমতি দেবেন। কে অনুমতি দেবেন? বলেন কে অনুমতি দেবেন? কে অনুমতি দেবেন? কে দিবেন? রহমান। অনুমতিটা কে দিবে আপনাকে? কথা বলছেন না, বুঝতে পারছেন না আমার কথা? কোরআন বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেই দিন হুকুম দেব, সেই দিন আমি অনুমতি দেব, সেই দিন তারা কথা বলবে। আর কি কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন ও ক্বালা সাওয়াবা, সেই দিন মানুষেরা সত্য কথা বলবে, কেউ লুকায়িত করতে পারবে না, কেউ চালাকি করতে পারবে না। নামাজ না পড়ে যদি বলে নামাজ পড়েছি বলতে পারবে না, দান না করে যদি বলে দান করেছে তাও বলতে পারবে না। যেটাই তার মুখ থেকে বের হবে, যা জীবনের মধ্যে করেছে, ওই সত্যটাই সেই দিন মহান প্রভুর দরবারে, রহমানের দরবারে প্রকাশিত হবে। এই জন্য দুনিয়ার বুকের মানুষেরা ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে কেউ আপনার জন্য একটা দয়াবান হবে না, একটা নেকি আপনাকে কেউ দেবে না, একটা ভালো কাজের আদেশকে আপনাকে দেবে না, আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না। যদি কেউ দাঁড়ায়, যদি কেউ কথা বলে, যদি কেউ দয়া করে, যদি কেউ আপনার প্রতি দয়াবান হন, তিনি হলেন একমাত্র তিনি রহমান। তাই বলে বান্দারে দেখো দেখো তোমার প্রতি কে সহায়বান হয়, কে তোমাকে একটা নেকি দেয়, কার কাছে তুমি দাঁড়াবা বলো। সেই দিন মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে, ভাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে, দাদা আপনার কাছ থেকে পালিয়ে যাবে, বাবা আপনার কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সঙ্গ দেবে না, অর্ধাঙ্গিনী স্ত্রী পর্যন্ত আপনাকে স্বীকার করবে না। সেই দিন একটা নেকির জন্য ছুটে বেড়াবেন, কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। যদি দাঁড়ায় সেই হলে একমাত্র রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়া মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, সেই দিন কেউ কথা বলবে না, শুধুমাত্র যাকে অনুমতি দেবে সেই কথা বলবে। সেই দিন কেউ কারো পাশে দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো তোমার পাশে কেউ দাঁড়ায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল
المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه সূরা নাবা 30 পারা সূরা আবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি যেই দিন তোমার কাছ থেকে তোমার ভাই ছুটে পালাবে যেই দিন তোমার কাছ থেকে তোমার সন্তান পালিয়ে যাবে যেই দিন তোমার কাছ থেকে তোমার বাবা পালিয়ে যাবে যেই দিন তোমার কাছ থেকে তোমার স্ত্রী সঙ্গ দিবে না স্ত্রী পর্যন্ত পালিয়ে যাবে তখন বুঝো রে বান্দা তোমার কাছে কে দাঁড়াবে একটা নেকির জন্য যেদিন তুমি ছুটে বেড়াবে কার কাছে তুমি দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা চারিপাশে ঘুরে ঘুরে দেখো কে তোমাকে সহায় হয় কে তোমাকে সাহায্য করে কাউকে যখন পাবে না বান্দা শেষ পর্যন্ত তার কাছে যাবে যিনি হলেন আমাদের রহমান তিনি কে রহমান সেই রহমান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারে কেউ যখন তোমার পাশে দাঁড়াবে না একমাত্র আমি দাঁড়াবো তোমার পাশে আল্লাহ তাআলা কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ মেহেরবান শিখালেন এই কোরআন বানালেন ইনসান শিখালেন বায়ান আল্লাহ বড়ই মেহেরবান শিখালেন এই কোরআন বানালেন ইনসান শিখালেন বায়ান এবার শুনুন আপনারা রহমান কাকে বলে রহমানের সংজ্ঞাটা কি রহমান কেন নাম দেয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আরো নাম ছিল কিন্তু রহমান কেন বলা হলো আর সূরা রহমানের নাম শুধু সূরা রহমান নাকি না আর কিছু আছে কি গো জানেন আপনারা আর কিছু আছে জানেন না শুনে রাখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিকুল্লি শাইইন আরুশা ওহে দুনিয়ার বুকের মানুষেরা শুনে রাখো প্রত্যেকটি বস্তুর জন্য নববধূ আছে এই নববধূ বুঝেন আপনারা কারা কারা বুঝেন বলেন তো নববধূ বুঝেন না নতুন কন্যা নতুন বিবাহ হয়েছে সেই রাত্রিটাকে সেই দিনটাকে বিবাহের দিনটাকে সেই কন্যাকে বলা হয় নববধূ ওই দিনটা কত মধুরময় হয় ওই রাত্রিটা কত মধুরময় হয় ওই কন্যাটা কত সুখী হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিটি জিনিসের জন্য একটা করে নববধূ আছে আর প্রতিটি সূরার একটাই প্রতিটি সূরার মধ্যে একটা তার নববধূ আছে আরুসাল কোরআনি সূরাতুর রহমান কোরআনে যতগুলো সূরা আছে সমস্ত সূরার একটাই নববধূ একটাই পাত্রী একটাই সবচাইতে সুন্দর একটাই তাজ একটাই সর্দার যার নাম হলো সূরা রহমান তার নাম কি সূরা রহমান কেন সূরা রহমান হলো তার বৃত্তান্ত বয়ান শুনেন এতক্ষণ পর্যন্ত অনেক কিছু শুনেছেন কিন্তু কোরআনের কথা শুনেন নাই শুনে রাখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী প্রাপ্ত করে দেন নবুয়ত দিয়ে দেন সেই সময় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন কাফেরদের কাছে ঈমানের দাওয়াত দিতে আরম্ভ করলেন কি কথাই তিনি বললেন আল্লাহ রাসূল মানে ও উতবা সাইবা ও আমার ভাইরা বাপ চাচা ও আমার কুরাইশ বংশরা মক্কাবাসীরা তোমরা শুনে রাখো তোমরা যদি জান্নাত পেতে চাও ওই কঠিন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মেনে নাও তোমরা যদি ইহকাল পরকাল ইহ জগৎ পরজগতে ভালাই পেতে চাও কল্যাণ যদি পেতে চাও শুভ কামনা যদি হতে চাও তাহলে এক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্বীকার করে নাও ওই দুনিয়ার বুকের মানুষেরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিতে দিতে এমন এক পর্যায়ে তিনি পৌঁছে গেলেন ওই আব্দুল্লাহর বেটা মক্কা নগরে যার বসবাস একদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে তিনি চলে গেলেন সাফা পাহাড়ে গিয়ে সকাল বেলায় তিনি একদিন ডাক দিলেন ইয়া সাব্বাহাহু এই সকালের লোকেরা ও সকালের লোকেরা তোমরা জাগ্রত হও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের ডাকে তোমাদের জন্য খুশি সংবাদ নিয়ে এসেছে সবাই তারা জাগ্রত হয়ে গেল আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বড় বড় কাফেরের দল তারা বলল কে ডাকে দেখো এই সকাল বেলায় মৃদু ঘুমের টাইমে আমরা ফজরের নামাজ তো জীবনে পড়ি নাই কিন্তু ওই ঘুমটা ওই সময়ের ঘুমটা খুব মধুর্য হয় কি বলেন
এই হয় কি হয় না? আজানের সময় দেখবে ঘুম আসে বেশি, শয়তান বলে ঘুমা ঘুমা, বলো না? এমন টাইমে আল্লাহ রাসূল ডাক দিয়ে দিয়েছে, সেই টাইমটা মধুময় সময়, ঘুমের টাইমে ডাক দিয়েছেন। উতবা সাইবা আবু জেহেল আবুল হাব সহ ঘুম থেকে জাগ্রত হলো, সাফা পাহাড়ের দিকে এগিয়ে এলো। সাফা পাহাড়ে এসে বলল, কে ডাকে আমাদেরকে, কে আমাদের ঘুমটা জাগালো বলো? দেখে কেউ না আব্দুল্লাহর বেটা, যার নাম হলো মুহাম্মদ। উতবা সাইবা আবুল হাব বলে, হে মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছো বলো? কিসের জন্য আমাদের ঘুমটা তুমি জাগ্রত করলে বলো? আমাদের মৃদু ঘুমটাকে তুমি ভাঙালে কেন বলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার চাচা জানেরা, আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, আমার কুরাইশ বংশরা, আমার আত্মীয় স্বজনেরা, প্রতিবেশীরা, তোমরা কি কল্যাণ পেতে চাও? তোমরা কি ভালাই পেতে চাও বলো? সবাই বলো, হ্যাঁ আমরা কল্যাণ পেতে চাই। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমরা যদি কল্যাণ পেতে চাও, এক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্বীকার করে নাও। এই কথা শুনে না সবাই স্বীকার করলো এমনটা না। উতবা সাইবা তো পিছিয়ে গেল, কিন্তু আবু লাহাব, আবু জেহেল একটা উত্তর দিল। আবু লাহাব বলতে লাগলো, রে বেটা, এই আব্দুল্লাহর বেটা, এই আমাদের বেটা, এই আমার ভাতিজা, কিসের জন্য আমাদেরকে এখানে এনেছো? এই কথা বলার জন্য ঘুমটা আমাদের ভাঙিয়েছো? আমরা আমাদের মৃদু ঘুমটা ভাঙানোর জন্য, আমাদের আসল ঘুমটাকে জাগ্রত করার জন্য, ঘুমটা নষ্ট করার জন্য আমরা সবাই মিলে তোমার জন্য অভিশপ্ত করলাম। কে অভিশপ্ত করলো? কে করলো? আবু লাহাব বলল, অভিশপ্ত করলাম। আপনারা এক কানে শোনার, এক কানে বার করে দেন। আবু লাহাব বলল, এই মুহাম্মদ, তোমার জন্য অভিশপ্ত হোক। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি অভিশপ্ত হও, তোমার হাত যেন ধ্বংস হয়ে যায়। আমাদের ভালো ঘুমটা ভাঙানোর জন্য তোমার জন্য বদদোয়া করলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনটা খারাপ হয়ে গেল, তার মনটা বেজার হয়ে গেল, তিনার মুখটা বেঁকে গেল। হায় রে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলে, ওগো মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার হুকুমে আমার বাপ চাচারা, প্রতিবেশীদের জন্য ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলাম, কিন্তু তারা ঈমানের দাওয়াত তো কবুল করা দূরের কথা, উল্টো করে আমার জন্য বদদোয়া করে গেল। আল্লাহ রাসূলের মুখটা বেঁকে, মুখটা ফিরে গেল অন্যদিকে, বেজার হয়ে গেল, মুখ ফিরিয়ে নিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, ইয়ারাও আয়াতাই ইউরিদুলাহুম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুখ ফিরে নিয়ে চলে যাবেন না। যারা আপনার জন্য মুখটা, যারা আপনার জন্য আপনার কাছ থেকে মুখ ফিরে নিয়েছে, আমার বাণী থেকে মুখ ফিরে নিয়েছে, আমাকে এক বলে স্বীকার করতে গিয়ে তারা মুখ ফিরে নিয়েছে, যারা আপনার জন্য বদদোয়া করেছে, আমি তাদের জন্য ঘোষণা করে দিলাম, ও আমার নবী, প্যারা নবী, আপনি শুনে রাখেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আছে কি নাই বলেন? নাই? একটা সম্পূর্ণ শোনা, যে শোনাটি আমরা অধিকাংশ মানুষ জানি, মহিলাগণ জানি, মা বোনেরা জানি, পুরুষ ভাইয়েরা বাপ জেনাও জানেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, নবী গো, তাব্বাত ইয়াদা, আমি অভিশপ্ত করলাম আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক, এবং আবু লাহাব খোদ নিজেই ধ্বংস। দুনিয়ার বুকের মানুষ দেখেছে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদের প্রতি আঙুল উঠানোর কারণে, আল্লাহর প্রতি চোখ গ্রহণ করার কারণে, মুহাম্মদের প্রতি অভিশপ্ত করার কারণে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীর বুকের মানুষ যতই রাজা মহারাজা প্রজা হোক না কেন, যতই অট্টালিকা তৈরি করুক না কেন, যত অহংকারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেকেন্ডের মাধ্যমে আপনাকে অপমানিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে ছোট লোক করে দিতেও পারে, আপনাকে গরিবী হালাতে পরিণত করে দিতে পারে, আপনাকে ফকিরি হালাতে বসবাস করার তৌফিক দান করে দিতেও পারে। সবই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সেকেন্ডের মাধ্যমে আপনার রূপটা পরিবর্তন করতে পারে। আবু লাহাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবীজি, ওই আবু লাহাবের অবস্থাটা কেমন হয়েছে একবার কোরআন খুলে দেখো। পৃথিবীর বুকের মানুষ সাক্ষী আছে, যারা অহংকারী তাকাব্বুর করে তারা ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, যা পৃথিবীর বুকের কোনো মানুষকে এমন ভাবে ধ্বংস করে নাই। আমরা একটুকু যদি পিছিয়ে যাই, 2019 সালে একটা ভাইরাস এসেছিল, আছে কি নাই বলেন? আছে নাই? কি নাম? করোনা ভাইরাস। হ্যাঁ, এই করোনা গজলটা দেখবেন আমার নামে বেশি ভাইরাল আছে। গিয়েছিলাম আমি ওই মেদিনীপুরে প্রোগ্রামে গিয়ে।
করোনা ভাইরাসে তারা এমন একটা নাম তারা প্রচার করলো, নাম দিল করোনা। আমি যদি একবার ভাবনা চিন্তা করে দেখি, আপনি যদি একবার ভাবনা চিন্তা করে দেখেন, কি নাম ছিল করোনা? তিনটি মাত্র অক্ষর বিশিষ্ট, কতে কোরআন, রতে রোজা, দৈন্তান্নতে নামাজ। অর্থাৎ পৃথিবীর বুকের মুসলমান যদি কোরআন তেলাওয়াত করে, দৈন্তান্নতে যদি নামাজ পড়ে, রতে যদি রোজা রাখে, পৃথিবীর কোনো ভাইরাসের শক্তি নাই, পৃথিবীর কোনো রোগের শক্তি নাই, পৃথিবীর কোনো ভাইরাসের শক্তি নাই ওই মানুষটাকে, ওই মুসলমানকে আক্রান্ত করে। আজ পৃথিবী সাক্ষ্য আছে, পৃথিবীর কোন মুসলমান করোনা ভাইরাস আক্রান্ত হয় নাই। পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা ওই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, হাসপাতাল তার প্রমাণ আছে, হাসপাতাল তার সাক্ষ্য আছে, পৃথিবীর মানুষ সব দেখেছে। তাই কবি বলে দিয়েছে করোনা ভাইরাসের গজলটা, কিন্তু আপনাদের সামনে সেটা বলবো না। আমি একটা কথা বলতে চাই, করোনা ভাইরাসে পৃথিবীর অনেক মানুষ হারিয়ে গেল, অনেক মানুষ আক্রান্ত হলো। করোনা তো দূরের কথা, এর চাইতে একটা মারাত্মক রোগ এসেছিল, যে রোগটা পৃথিবীর বুকের কোনো মানুষকে দেওয়া হয় নাই। একটা মানুষকে দিয়েছিল না তা না, একজনকে দিয়েছিল, যার নাম হলো আবু লাহাব। কি নাম বললাম বলেন? কি নাম গো? আবু লাহাবকে এমন একটা রোগ দেওয়া হলো, যেই রোগের নাম হলো আদাসা। কি নাম? জীবনে কখনো শুনেন নাই। মারিফুল কুরআন, তাফসীর মারিফুল কুরআন খুললেই বুঝতে পারবেন, ইবনে কাসির খুললে বুঝতে পারবেন, তরজমা খুললে বুঝতে পারবেন, তাফসীরের বই খুললে বুঝতে পারবেন, যার নাম ছিল আদাসা রোগ। এমন একটা রোগ যার কাছে আসতো, যার কাছে আসতো সে তো বাঁচতই না, তার পাশে কেউ বসে থাকলেও তাকে ধরে নিত। করোনা ভাইরাস এমন ছিল না, তার পাশে বসেছে, 1 ফুট পার্থক্য রেখে বাজার করেছে, 1 ফুট পার্থক্য রেখে রেশন কার্ডে, রেশনের দোকানে দাঁড়িয়েছে, বাজারে দাঁড়িয়েছে, স্টেশনে দাঁড়িয়েছে, ট্রেন ধরার জন্য 1 ফুট পার্থক্য রেখে তারা দাঁড়িয়েছিল। কিন্তু আদাসা এমন একটা রোগ, 1 ফুট দূরের কথা, তার যদি 5 ফুট দূরেও যদি থাকে, তাকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেয়। তাই পৃথিবীর বুকের মানুষ সাক্ষ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আবু লাহাব, এমন রোগে তোকে আক্রান্ত করব, এমন একটা রোগ দিয়ে তোকে মারব, পৃথিবীর বুকের কোন মানুষকে রোগ দেব না, যার নাম হলো আদাসা রোগ। আদাসা রোগ দিয়ে দিল। পৃথিবীর বুকের মানুষেরা বলল, আবু লাহাব আমাদের সর্দার হলো তো কি হলো, আমাদের মুনিব হলো তো কি হলো, আমাদের রাজা হলো তো কি হলো, এ যদি দেশে থাকে, দেশের মানুষরা আদাসা রোগে আক্রান্ত হবে। সুতরাং একে মুক্ত করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে, একে রাজদরবার ছাড়তে হবে, শহর ছেড়ে দিতে হবে। কেমন করে ছাড়াবে? ওই গ্রামের লোকেরা করলো কি, আবু লাহাবকে তারা ধরে নিয়ে গিয়ে একেবারে জঙ্গলের ধারে বেঁধে রেখে এলো, আর বলো, আবু লাহাব, আর তোমার কোনো রাস্তা নাই, গ্রামে তুমি ঢুকতে পাবে না, তোমার জন্য 5টা লোক খারাপ হয়ে যাক, 5টা লোক তোমার জন্য মারা যাক, এটা আমরা চাই না। মরতে হলে তুমি একাই মরো, 5 জনকে আমরা মরতে দেব না। তাই তোমাকে জঙ্গলের ধারে রেখে গেলাম, জঙ্গলের মধ্যে বেঁধে রেখা হয়েছে। এমনকি পৃথিবীর বুকের মানুষেরা, ওই গ্রামের মানুষেরা একজন তার খোঁজ পর্যন্ত নেয় নাই। 1 দিন 2 দিন করে 3 দিন কেটে গেল। 3 দিন পরে আবু লাহাব না খেয়ে, না পেয়ে, পানি না পেয়ে, খাবার না পেয়ে 3 দিন পরে পিপাসায় মারা গেল। 3 দিন পর যখন মারা গেল, তারপরে গ্রামের লোকের কোনো খোঁজ নাই। 1 দিন 2 দিন করে আরো 7 দিন কেটে গেল, মোট 10 দিন গুজরে গেল। 10 দিন পর গ্রামের লোকেরা, শহরের লোকেরা তারা বলল, আরে আমাদের সর্দার, আমাদের মুনিব, আমাদের বাদশা, যার নাম ছিল আবু লাহাব, কোথায় তার অহংকার, কোথায় তার তাকাব্বুর, কোথায় তার বরত্ব, কোথায় তার রাজত্ব? কিছুই নাই, কিছুই নাই। চল চল চল, আবু লাহাবের একবার খবরটা দেখে আসি। আবু লাহাবের খবরটা দেখতে গিয়ে দেখা গেল আবু লাহাব 3 দিন পরে মারা গেছে। পেটটা ফুলে গেছে, পিঠটা ফুলে গেছে, শরীরটা ফুলে গেছে, সব ফুলে গেছে। এমন এক পর্যায়ে তারা বলল, আবু লাহাব তো মারা গেছে, এখন কেউ ছুবে না তাকে, তাহলে কি করবে বলো? একে তো মাটি দিতে হবে, নাইলে মাটির তলায় পুঁতে দিতে হবে। কি করবে? খাল কাটা হলো, মেথরকে ডাকা হলো। মেথরকে বলো, মেথর রে দেখ, এই বান্দাকে যদি ফেলতে পারিস ফেলে দে। খাল কাটার পর মেথর বলে, যারা ছোট লোক, যারা নোংরা জিনিস পরিষ্কার করে, ওই বান্দা বলছে, না না না, আবু লাহাবকে আমিও ছুব না। পৃথিবীর কোন ছোট জাতির মানুষেরা আবু লাহাবকে ছুলো না। একটা ডাল কেটে নিল, একটা ডাল ভেঙে নেওয়ার পর ওই ডালে হকি মারতে মারতে, আস্তে
ওকে মারতে মারতে ওই খালের মধ্যে আবুল হাবকে ফেলে দেওয়া হলো। এই পৃথিবীর রোগের মানুষ, একবার চিন্তা ভাবনা করুন তো, এরকম রোগ এরকম কষ্ট পৃথিবীর কোন মানুষ পেয়েছে? পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? না না না, কোনো প্রমাণ নাই। আবুল হাবকে শায়েস্তা করে দিয়েছে, এরকম বড় বড় কাফেরদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করে দিয়েছে। কিন্তু সেই সমস্ত শায়েস্তার কথা আমি বলতে চাই না, যারা যেই সমস্ত মানুষেরা মুহাম্মদের কথা মানতে চাই নাই, মুহাম্মদের কথা বুঝতে চাই নাই, আল্লাহকে তারা স্বীকার করতে চাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একে একে তাদেরকে আমি শায়েস্তা করে দিলাম। আবুল হাবের স্ত্রীর নাম কিছু না, বলেন কে জানেন? জানেন না? তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। কি নাম বললাম? কি নাম? স্বামী যেমন চালাক, স্বামী যে পথে চলে তার চাইতে দ্বিগুণ বেশি তার স্ত্রী বেশি, আরো বিপথে চলে, স্ত্রী তার চাইতে পাওয়ার বেশি। এখন স্বামী বিপথে চলে, স্ত্রীও বিপথে চলে। স্ত্রী উম্মে জামিল সে সর্বদাই মুহাম্মদের দুশমনি করত। একদিন তার ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মে জামিলকে আমি এমন ভাবে মেরে দিলাম কেউ বুঝতে পারলো না। অতি চালাকের হয় গলায় দড়ি, কথা আছে না? অতি চালাকের হয় গলায় দড়ি। কেমন করে গলায় দড়ি দিয়ে উম্মে জামিলকে মারলাম? পৃথিবীর বুকের মানুষ তোমরা সাক্ষ্য থেকো। কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নাকি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই দিনের বুকের মানুষ সেই সময় উম্মে জামিল ছাড় পায় নাই। উম্মে জামিলের কাজ ছিল কি? জঙ্গলে যাওয়া, আর জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসে জ্বালানি করা আর চুলো জ্বালা, এই কাজ তার কাজ ছিল। এত বড় হওয়া সত্ত্বেও, এত ধনী হওয়া সত্ত্বেও জ্বালানির অভাব মিটত না, আরো তারা করত। কথায় আছে বড় লোকে আরো আরো হোক, এরকম তাদের শব্দ থাকে, তাদের কৃপণতা থাকে। এই জন্য সে কৃপণতা করে কাঠ জোগাড় করত। কাঠ জোগাড় করতে করতে একদিনকার ঘটনা, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল মানে জঙ্গলে গেল, কাঠ জোগাড় করতে গেল। শুকনো ডালগুলি একত্রিত করে ফেললো, শুকনো ডালগুলিকে এক জায়গায় করে একটা গাছের ছাল নিল। কোন গাছের? খেজুর গাছের ছাল। খেজুর গাছের ছালকে নিয়ে কাঠগুলোকে একটা গুটি করলো, যেমন আমরা ধানের বোঝা করি, করে না? তরপা বলেন আপনারা? ধানের তরপা, ধানের তরপা করেন, বোঝা করেন, একটা বোঝা তৈরি করা হলো। উম্মে জামিল কত চালাক ছিল, শুকনো ডাল আবার মাথা থেকে যেন পড়ে না যায় এই জন্য কি করেছে দেখেন, এই গলা দিয়ে ফাঁস লাগিয়ে ওই মাথায় যে ঝুড়ি আছে, মাথার ঝুড়িটাকে একটা ফাঁস তৈরি করে, ওই রশিটাকে ফাঁস তৈরি গলার দিকে বেঁধে দিয়েছে, যাতে আমি যদি পড়ে যাই আমার কাঠ যেন মাথা থেকে না পড়ে। কত চালাক দেখেন, ও পড়বে তাহলে কিন্তু কাঠ ফেলতে দেবে না ও। এমন এক সময় চলতে চলতে উম্মে জামিলের ঘুম পেয়ে গেল, ক্লান্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে এবার ঘুমিয়ে পড়, শেষ বেলার মতো, শেষবারের মতো, আর তুই জীবনে বিছানা পাবি না, এই জায়গায় তোর শেষ বিছানা হবে। একটা বট গাছের ছায়ায় পেয়ে সে বসে পড়লো, বসে পড়ে একটুকু বসে পড়ার পর ঘুম চলে এলো। বসে বসে ঘুমিয়েছে, ক্লান্ত যদি হয়ে যায় গাছের ছায়াটায় তার জন্য বিছানা হয়, হয় কি হয় না বলে? হয়ে যায়। শ্রমিকের দল যখন কাজ করে, গরমের টাইমে কাজ করার পর গাছের ছায়ায় যখন একটুকু বসে মনটা কেমন শান্তি পায়, তৃপ্তি পায়, বাতাসটা কত সুন্দর লাগে। উম্মে জামিল ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ছায়া পেয়ে ছায়ায় বসে পড়েছে, বট গাছের ছায়ায় বসেছে। এমন এক সময় সে বুদ্ধি করেছে, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার মাথা থেকে কেউ যদি আমার এই শুকনো ডালগুলো যদি তুলে নিয়ে চলে যায়, আমার মেহনত তো বেকার হয়ে যাবে, আমার কষ্ট তো বেকার হয়ে যাবে। আমার মাথা থেকে কেউ যেন শুকনো ডালের বোঝাটা কেউ যেন নিয়ে যেতে না পারে, তার জন্য গলা দিয়ে ফাঁস দিয়ে, গলার পাশ দিয়ে এই নিচ পর্যন্ত একটা ফাঁস দিয়ে রেখে দিল, যাতে কেউ যদি টানে গলায় টান পড়বে বুঝতে পারবো, আমার মাথা থেকে নিতে পারবে না। এই চালাকি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি চালাকের গলায় দড়ি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল যাও, এই মুহূর্তে এই সময় 1 সেকেন্ডের ভিতরে উম্মে জামিলের জানটা কবজ করে নিয়ে এসো।
কখন? এমন একটা ঘুমের সময়, এমন সুন্দরভাবে বসে বসে ঘুমাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, যা এই মুহূর্তে এক্ষুনি ওই উম্মে জামিলের জানটা কবজ করে নিয়ে এসো। যখন জান কবজ করে হয়ে গেল, উম্মে জামিল শুয়ে আছে, গলায় ফাঁস লাগানো আছে, এই অবস্থায় কাঠ নিয়ে মাথায় কাঠের বোঝা আছে, ওই অবস্থাতে উম্মে জামিল মৃত্যু অবস্থায় বসেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত চালাকি করবা তত তোমাদের গলায় দড়ি পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একে একে ধ্বংস করে দিয়েছি। ওকে পৃথিবীর বুকের মানুষেরা, আমি সূরা লাহাবের তাফসীর করতে চাই না, সূরা লাহাবের কথা বলতে চাই না, শুধুমাত্র ইশারা দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দেয়, যখন ইসলামের দাওয়াত দেয়, বেঈমানের দলরা মানতে চায় না, উতবা সাইবা কাফেরের দল মানতে চায় না। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঈমানের দাওয়াত দিতে দিতে একটা কথা পরিবর্তন করে দিলেন। চিরকাল প্রতিদিন এক কথা বলেন, প্রতিদিন বলেন আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, এক ঈশ্বরকে মানো। কিন্তু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উতবা সাইবা এবং কুরাইশ বংশের কাছে, প্রতিবেশীর কাছে মক্কা নগরে একটা কথা তিনি পরিবর্তন করে বলে দিলেন, ও মক্কাবাসীরা, তোমরা যদি কল্যাণ পেতে চাও, তোমরা যদি ভালাই পেতে চাও, এক রহমানের তোমরা ইবাদত করো। কি বললেন? কি বললেন? এক রহমানের ইবাদত করো। কোরআন এবার খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন সেই মানুষদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল, মানুষদেরকে যখন বলা হয়েছিল, ও মানুষের দল, তোমরা এক রহমানের সিজদা করো, রহমানকে তোমরা সিজদা করো, তারা সবাই আশ্চর্য হয়ে গেল, বলতে লাগলো, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত বলতা আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে সিজদা করো, এখন তুমি আল্লাহর নাম পরিবর্তন করলে কেমন করে? কে রহমান? রহমান বলে তো কাউকে চিনে না। কলু আমার রহমান। তারা সবাই বলল, ওই মুহাম্মদ, আল্লাহর নাম পরিবর্তন হলো, এখন রহমানের নাম বলো। রহমান কেমন করে হলো? কে রহমান? কি তার পরিচয়? যাকে কখনো দেখি নাই, যার নাম কখনো জীবনে শুনি নাই, তাকে কেমন করে সিজদা করি বলো? আর তুমি যাকে হুকুম করবা তাকে আমাদেরকে সিজদা করতে হবে, এটা তো হতে পারে না। আর নাসজুদু লিমা তা'মুরুনা, তুমি যাকে হুকুম করবা তাকে আমরা সিজদা করব, এই কথা আমরা কখনোই স্বীকার করতে পারছি না। না না, বলো বলো, রহমান কে? তার পরিচয় কি বলো? যদি পরিচয় দাও তবে আমরা তোমার রহমানের সিজদা করব। রহমানের পরিচয় দাও তবে সিজদা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান তিনি তেলাওয়াত করে দিলেন, নাজিল করে দিলেন, রহমানের পরিচয় তিনি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এ নবী, আপনি ওই মক্কাবাসীদেরকে, পৃথিবীর বাসীদেরকে, সমস্ত মানুষের কাছে আপনি পৌঁছে দিন, রহমান সেই তিনি দয়াবান মেহেরবান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর বুকের মানুষেরা বলুন তো একবার বুকে হাত দিয়ে, পৃথিবীর বুকের মুসলমান আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কোরআন মাজিদ 30 পারা, আমাদের কারো সাধ্য আছে 30 পারা হেফাজত করা? আমাদের কারো সাধ্য আছে 30 পারা মুখস্থ করা? বলেন, সাধ্য আছে? সাধ্য আছে? সাধ্য আমাদের নাই। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, বৃদ্ধ কেন, মরতে যাওয়া কালীন পর্যন্ত, শিশু কেন, 1 বছরের বাচ্চা পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে তাকে একবার হাফেজ করে দিতে পারে। 5 বছরের সন্তানকে হাফেজ বানিয়ে দিতে পারে, 10 বছরের শিশুকে হাফেজ বানিয়ে দিতে পারে, 20 বছরের সন্তানকে, 20 বছরের যুবককে আল্লাহ তাআলা হাফেজ বানিয়ে দিতে পারে, 50 বছরের বৃদ্ধকে, 60 বছরের বৃদ্ধাকে কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছুই হতে পারে, সব কিছু সম্ভব হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, ফাআলুল লিমা ইউরিদ। বান্দারে, আমি যদি ইরাদা করি, আমি যদি ইচ্ছা করি, আমার ইচ্ছার বাইরে কিছু না, আমি যা চাই, যা ইচ্ছা করব সেটাই হয়ে যায়। হয় কি হয় না বলুন? এই হয় কি হয় না? কথা বলে না, কথা বলে না। বাংলাদেশে বুঝলেন, ওয়াজ করতে গিয়ে শুধু আয়াত পড়তে দেরি। আয়াত যদি একবার পড়ি,
তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর লাগলে আল্লাহু আকবার চিৎকার করে। আর আমাদের দেশে আমরা চুপচাপ শুনি, এটাই তো আমাদের রোগ, নাকি বলছেন? এটাও ভালো, চুপচাপ শোনাটাও ভালো, কি বলেন নাকি? কিন্তু মাঝে মধ্যে সাড়া দিয়েন তো হয়তো জানবো যে আপনারা শুনছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগালুল লিমা ইউরিদ। এই দিনের বুকের মুসলমান জেনে রাখো, আমি আল্লাহ তাআলা ইরাদা করলে তোমাকে মরা অবস্থায় আমি হেফাজত করে দিতে পারি। আমাদের কারো সাধ্য নাই কোরআনের হেফজ করা, কোরআনের আমাদের অন্তরে কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেখো ওই বান্দার দিকে তাকে দেখো, ওই ছোট বাচ্চার দিকে তাকে দেখো, 30 পারা কোরআন তার অন্তরের ভিতরে আমি জাগ্রত করে দিলাম, কোরআন তাকে শিক্ষা দিলাম। এই কোরআন শিক্ষা পৃথিবীর বুকের মানুষ আপনারা বলুন তো পৃথিবীতে কোরআন ছাড়া আরো অন্যান্য বই আছে কিনা? নাই, নাই। স্কুল কলেজের বই আছে, একবার মাস্টারকে জিজ্ঞাসা করুন, হিস্টোরি যে পড়ায়, ইতিহাস পড়ায়, হিস্টোরি টিচারকে একবার জিজ্ঞাসা করুন, ইতিহাসের শিক্ষককে একবার জিজ্ঞাসা করুন, ও মাস্টার মশাই আপনি তো ইতিহাসের ক্লাস নেন, আপনি একবার বলুন তো ইতিহাসের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত ওই ক্লাসের ওই ইতিহাসের বইটা আপনার মুখস্থ আছে কিনা? মাস্টার সাহেবের ক্ষমতা নাই প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পর্যন্ত, প্রথম অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর পর্যন্ত তার খেয়াল থাকবে? কোনো ক্ষমতা নাই। যে জিওগ্রাফি পড়াই, ভূগোল পড়াই, ওই ভূগোল টিচারকে জিওগ্রাফি টিচারকে জিজ্ঞাসা করো, ওই ভূগোলের টিচার ভূগোলের মাস্টার বলো আপনি যে ভূগোল পড়ান আপনার ভূগোলের প্রথম পাতা থেকে নিয়ে শেষ পাতা পর্যন্ত আপনার মুখস্থ আছে? টিচার বলবে না, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই। একটা অক্ষর থেকে নিয়ে প্রথম পাতার অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর পর্যন্ত তার মুখস্থ থাকবে। ইংলিশ টিচারকে জিজ্ঞাসা করুন, ইংরেজি ম্যানকে জিজ্ঞাসা করুন, এ থেকে জেড পর্যন্ত একটা ছোট বাচ্চার মুখস্থ আছে, শিশু বাচ্চার মুখস্থ আছে, বুড়ো বয়সের মুখস্থ আছে, নাবালক সন্তানের মুখস্থ আছে, জাহিল মূর্খ মানুষের মুখস্থ আছে, অ আ ক খ সব মানুষের মুখস্থ আছে। কিন্তু সাবজেক্টগুলো একবার তাকে দেখুন তো, যারা ইংলিশ পড়ায় ওই ইংলিশের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত ওই ইংলিশ টিচারকে বলে দাও, ইংলিশ টিচার বলবে না আমার মুখস্থ নাই। যেইটা পড়ায়, যেই চ্যাপ্টারটা পড়ায়, যেই পৃষ্ঠাটা পড়ায়, সেই পৃষ্ঠাটা টিচার বাড়ি থেকে দেখে যায় কিংবা সেখানে গিয়ে দেখে, মুখস্থ করে নেয়। আগে সে বুঝে নেয়, মুখস্থ তার থাকে না, থাকলেও কিঞ্চিত পরিমাণ থাকে, সব জায়গায় তার থাকে না। এই মুসলমান, কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দারে তুমি যেখানেই যাবা সেই জায়গায় সব তোমাকে অনুমতি দিয়ে দিলাম, এই কোরআন শিক্ষা করার অনুমতি দিয়ে দিলাম। সবাই কোরআন শিখতে পারবে, একটা বৃদ্ধ কোরআন শিখতে পারবে, একটা ছোট বাচ্চাও কোরআন শিখতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। বান্দারে তোমরা যদি একটা অক্ষর পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাও, খোদার কসম করে বলি একটা অক্ষর যদি পড়ার জন্য বেরিয়ে যাও, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা আল্লাহ রাস্তায় থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত ও সম্পূর্ণভাবে শিক্ষা করে না ফিরে আসে। এই কোরআন সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিলেন। কোরআন মুসলমানের জন্য নির্ধারিত নয়, মুসলমান শুধু মুখস্থ করবে, অন্য কেউ মুখস্থ করতে পারবে না এটা নয়। কোরআন যে কেউ পড়তে পারে, তার মোতাবেক চলতে পারে। আল্লাহ তাআলা বললেন কোরআন সবার জন্য আমি আসান করে দিলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। বান্দারে শুনে রাখো, এই কোরআন সবার জন্য আমি আসান করে দিলাম। এটা কি? এই দেখেন, আপনারা চুপচাপ বসলেন কোরআন শুনবো বলে, আর একটা কথা জানেন কি গো, গাছে নাই উঠতে এক কাঁচ। শুনেছেন? এটা চলতি কথা নাকি? কানা খোঁড়া কুঁজো গাছে উঠেছে, আর কানা নিচে বসে আছে। কুঁজো যেমন হয়েছে একটা ও নিচেই পড়ে গেছে, তাল পড়বে কি নিচে ও নিজেই পড়েছে। কানা বলছে কি রে পড়লো নাকি? বলো না রে আমি পড়ে গেছি। আরে নাই উঠতে এক কাঁচ রে। দেখছেন তো? এই দেখেন মজা যেমন লেগে গেল তেমনি ধরে দিয়েছে আমাকে চিঠি, সমাপ্ত। কি বলে সমাপ্ত? তাহলে আমি চলে যাই, আমারই ভালো নাকি? হ্যাঁ আমারই ভালো নাকি? আমাকে অনুমতি দিতে ছেড়ে দেওয়ার জন্য। এমন আপনারা যদি বলেন তো কি করে হবে? ওই হাত নড়াচ্ছেন বলেন বলে যে জায়গায় যাই একই কেস হয়। যেমন মজা লাগে সভাপতি ধরে দেয়।
আমরা বেশিরভাগ থাকি প্রধান বক্তা। আমি সব জায়গায় বলি প্রধান বক্তা করিও না, আমাকে বলে শেষ বক্তা। কি বলেন? শেষ বক্তা বলি, মানে শেষের বেলায় উঠাই তো বেশি। যাই ছেড়ে দিই, আপনি যখন দিয়েছেন তখন কিছু করার নাই। লিখে দেওয়া মাত্র আমাকে ছাড়তে হবে। না এখনো ক্যাসেট খুলিনি, আমি 4 ঘন্টা বয়ান করি, ক্যাসেট কিছুই খুলিনি। যাই আলহামদুলিল্লাহ, হযরত চলে এসেছেন, আর আপনাদের কাছে বাড়াবো না, এখান থেকে বক্তব্য দিতে টানছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা হযরত মুইনুদ্দিন সাহেব জিন্দাবাদ, মাওলানা জিনাবুদ্দিন সাহেব জিন্দাবাদ। ভাই একটু আওয়াজ জোরে দি, নারে তাকবীর। ভাই মজমাটা একটু জমিয়ে দি, ভাই একটু আগে আসি, ভাই একটু আগে